রঘুনাথ নামের এক গ্রামে বসত করত রঘু নামে একটি ছেলে। সেই ছেলেটি ছিল একটি সরল সোজা। সে সব সময় সবার কাছ থেকে ঠকে যেত, কিন্তু সে কখনো শান্তি পেত না। সে খালি ভাবত, আমি কবে শান্তি পাবো। এই শান্তি খুঁজতে খুঁজতে সে একদিন বের হলো। বের হয়ে যখন মাঠের মাঝ দিয়ে শান্তির খোঁজে যাচ্ছিল, তখন একটি বুড়ি দাঁড়িয়ে আছে কিছু লাকড়ি নিয়ে। সে লাকড়িগুলো নিতে পারতেছে না। তারপরে রঘুনাথকে ডাকে, কে ভাষা তুমি, আমাকে একটু সাহায্য করো না, আমার এই লাকড়িগুলো আমার বাড়িতে আসবে। দাঁড়াও বুড়িমা, আমি আসতেছি। বাবা আমার এত কষ্ট করে বন থেকে লাকড়ি টুকাইছে, আর আমি নিতে পারছি না। তুমি আমাকে একটু আমার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। মাসিমা, তোমার বাড়ি কোথায়? আর আমি তো শান্তির খোঁজে বের হয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু সাহায্য করে পরে আমি শান্তি খুঁজতে যাব। চলো, তোমাকে আমি এই লাকড়িগুলো তোমার বাড়ি দিয়ে আসি। তুমি আগে আগে চলো, আর আমি তোমার পিছ পিছ যাই। আচ্ছা ঠিক আছে বাছা, তাহলে তুমি আমার পিছে পিছে আসো। এই বলে রঘুনাথ লাকড়িগুলো মাথায় করে বুড়ির পিছ পিছ যেতে লাগলো। আস্তে আস্তে বুড়ির পিছ পিছ বুড়ির বাড়ি চলে আসে রঘুনাথ। তারপরে বুড়ি বলে, ধন্যবাদ বাছা, তোমাকে আমার লাকড়িগুলো আমার বাড়িতে এনে দেওয়ার জন্য। মাসিমা, আমাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। আমি শান্তির খুঁজে বের হয়েছি, তাই তোমাকে পথে পেলাম। তুমি বললে তাই তোমাকে একটু সাহায্য করলাম। পারলে তুমি আমাকে শান্তির খোঁজ দিয়ে দাও। শান্তি কই আছে সেখানের খোঁজ দিয়ে দাও, আমি সেখান থেকে শান্তি আনি। ও বাছা, শান্তি খুঁজতেছো? হ্যাঁ মাসিমা, আমি শান্তি খুঁজতেছি, কোথাও শান্তি পাচ্ছি না। ও, আমি তো জানি শান্তির খোঁজ কোথায়। শোনো, ওই পাশে ওই জঙ্গলের মাঝে একটি কুয়া আছে। সেই কুয়ার মাঝে যে বলবা, হে আল্লাহ, আমাকে শান্তি দেখাও, আমাকে শান্তি দেখাও, হে আল্লাহ, আমাকে শান্তি দেখাও। তারপরে ওখান থেকে যা পাবে তাই নিয়ে বাসায় চলে আসবে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে মাসিমা, আমি তাই করব। এই বলে রঘুনাথ ওখান থেকে চলে যায়। রঘুনাথ সেই বুড়ির কথা শুনে সেই গভীর জঙ্গলে সেই কুয়ার কাছে আসে। আসার পর সেই রঘুনাথ সেই কুয়ার কাছে সেই মন্ত্রটি পড়ে, হে উপরওয়ালা, আমাকে শান্তি দাও। হে উপরওয়ালা, আমাকে শান্তি দাও। হে উপরওয়ালা, আমাকে শান্তি দাও। এইসব বলতে বলতে তারপরে সেই জাদু কুয়া কথা বলে, হে মানুষ, তুমি কি চাচ্ছ? শান্তি। তোমাকে আমি শান্তি দিব, ঠিকই। হে 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 হে। দাঁড়াও, তোমার শান্তির ব্যবস্থা করতেছি, এই না। তারপরে রঘুনাথকে সেই কুয়া থেকে অনেকগুলো স্বর্ণের কোয়েল দেয় সেই কুয়া। সেগুলো পেয়ে রঘুনাথ বলে, ধন্যবাদ কুয়া, আমাকে তোমার সম্মান শান্তি দেওয়ার জন্য। এই সব বলার পর সেই রঘুনাথ সেই সোনার কয়েলগুলো হাতে করে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে? ভালো লাগে থাকলে একটি লাইক দিও, আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।